হে কলির জীব, তোমাদের অল্প আহার, অল্প পরমায়ু, তাই সত্যতা দাপরের মতো যাক যোগ্য তপস্যা করতে হবে না। কলিযুগে এই 16 নাম 32 অক্ষর জপ করতে পারলেই এই ভব পারাপার থেকে তোমরা পার হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। তাই আমাদের আচার্য বর্গ, সাধক বর্গ, জ্ঞানী বর্গরা কি বললেন? ওগো কলির জীব, সত্যতা দাপরের মতো যাগযজ্ঞ তপস্যা করো না। এই কলিযুগে কি করবে? কলিযুগে 16 নাম 32 অক্ষর জপ করবে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করবে, আর বদনে কৃষ্ণ নাম করবে। এই হলো আমাদের জীবনের উদ্দেশ্য। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল, হরি বল। গোলকের অধিপতি বিভুজ নবল কিশোর শ্যাম বনমালী গোলকে বসে চিন্তা করছে, মরতে যে যাব, একা একা কি খেলা যায়? তাই তিনি দীক্ষণ করলেন। দীক্ষণ করা মাত্রই বাম অংশ থেকে সৃষ্টি করলেন শ্রীমতী রাধা ঠাকুর রানী। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ সেই আরাধ্যা রাধা কৃষ্ণ কৃষ্ণ সেই আরাধ্যা রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ। রাস শব্দে দান করা, ধাস শব্দে নির্বাণ বা মুক্তি প্রদান করা, তিনি হলেন প্রেমময়ী রাধা। চিৎ শক্তি সম্পন্ন চিকন কালো কৃষ্ণ সম্বিত শক্তিকে সন্ধান করছেন। কি সন্ধান করছেন? লাদিনী শক্তি রাধা ঠাকুর রানীর প্রেম রস মাধুর্যময় লীলা, কৃষ্ণ নামামৃত কৃষ্ণ রসায়ন, যিনি আমার গৌর হরি। এই গৌর হরি কি? এই গৌর হরি হলেন গোবিন্দের গো, রাধিকাররা দুই তনু মিলে হয়েছে আমার গোরা। যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। তাই আজ আমার মহাপ্রভু অন্তরে কৃষ্ণ, বাহিরে রাধার ভাব আর কান্তি ধরে উদয় হলে নদিয়ার ভাগ্যাকাশে, সচি গর্ব হরুন্দু হয়ে নবদার শরীরে, নব রস আঙ্গিকে, অষ্ট সাত্বিক ভাব বিকালে জন্মগ্রহণ করলেন। কোথায়? শ্রীরাম নদিয়া। আমি গৌর গৌর
ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা বলা হলো কি নবদার শরীরে নবরস আঙ্গিকে অষ্ট সাত্বিক ভাব বিকার। তাহলে নবদার কি কি মায়ের একটু মিলিয়ে নেওয়া হোক। দুটি কর্ণ, দুটি নাসিকার ছিদ্র, দুটি চক্ষু, একটি বদন, একটি উপস্থ, একটি লিঙ্গদার, এই হলো নবদার। তাহলে ইহাই যদি নবদার হয়ে থাকবে তাহলে অষ্ট সাত্বিক কি কি? অষ্ট সাত্বিক হলো অশ্রু, কম্ফ, শ্বেত, স্তম্ভ, ভাববিকা, পুলক, সবর্ণ, বৈবর্ণ বিভূতি। আর নটা দশের কথা কিন্তু এখানে বলা যাবে না গো মায়েরা, এটা ভক্তি মার্গের কথা। হরিবল হরিবল হরিবল, আর এটা শোনাও এখন হরিবল হরিবল হরি। তাহলে মহাপ্রভু নবদার শরীরে নবরস আঙ্গিকে অষ্ট সাত্বিক ভাব বিকারে জন্মগ্রহণ করলেন কোথায়? শ্রীরাম নদিয়া। কৃষ্ণ কৃষ্ণ একটু উলুধ্বনি দেন, একটু শঙ্করধ্বনি দেন। যেখানে হয় নাম সংকীর্তন সেটাই হলো আমাদের মনে বৃন্দাবন। একটু জোর করে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে।
সুরধ্বনির তীর ধরে চলেছেন, ঊর্ধ্বে দুটি বাহু তুলে মুখে কেবল শুধু কৃষ্ণ নাম। জগতি নয়া आश्रित जगतयास परम चिरधन कीर्तन करते करते महाप्रभु श्रीवास अंगने उपस्थित हलेन। श्रीवास अंगने उपस्थित हये बोलছেন, ওরে নদিয়াবাসী একবার বল হরি বল। মহাপ্রভু যখনই অমন কথা বলেছেন, একবার বল হরি বল, সঙ্গে সঙ্গে নদিয়াবাসী বললেন, না 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 না, তোমার এই মরা পড়া নাম আমরা বলতে পারবো না। তোমাদের হাতে ধরি, তোমাদের পায়ে ধরে মিনতি করি, একবার একবার বলো হরি বল। ও পাগল ঠাকুর, পাগল ঠাকুর, তুমি তখন থেকে শুধু বলছো হরি বল হরি বল হরি বল বলতে, তা হরি বললে কি হয়? ও এমন কথাও তোমরা জানো না হরি বললে কি হয়? তবে শোনো, হরি বললে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সম, দম, অবিদ্যা, দাম্ভিকতা, অহংকার সব দূরে সরে যাও। হরিনাম
নামের অর্থ দুই মুখ্যতম সর্ব অমঙ্গল হরে, আর প্রেম দিয়া হরে মন। তাই বলছি তোরা একবার বল, অপর হরি নামে বলবো, অপর হরি নামে করবো, অপর হরি নামে করবো, অপর হরি নামে করবো। চলো রাম বল হরি চলো বল হরি, চলো রাম বল হরি, চলো বল হরি, বুঝবে কীর্তন সমাপ্তে মহাপ্রভু যখন ভক্তগণের উদ্দেশ্যে বললেন, প্রভু ভক্তগণ এবার আমার তোমরা বিদায় দাও। প্রভু কোথায় যাবেন? আমি দক্ষিণ দেশ যাত্রা করব। যখনই মহাপ্রভু দক্ষিণ দেশ যাত্রা করবে, সমস্ত ভক্তগণ আজকে উপস্থিত হয়েছেন। সমস্ত ভক্তগণের পিছনে আর এক ভক্ত এসে অপেক্ষা করছেন। লক্ষ্য পড়ে গেল কার? কলির ভগবান। সবার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন, এসো এখানে। ভক্ত জানে ভগবান আমাকে ডেকেছে, আর ভগবানও জানে আমি কাকে ডেকেছি। তো সবার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন, সঙ্গে সঙ্গে যিনি সবার পিছনে দাঁড়িয়েছিলেন কেমন করে ছুটে আসছেন। কত বড় যেমন অগ্নি শিখার দিকে ধাবিত হয়, নদী যেমন সমুদ্রে পড়ার জন্য ধাবিত হয়, তেমনি ভাবে ছুটতে ছুটতে এসে মহাপ্রভুর চরণ তখনই জড়িয়ে ধরেছে। যখনই মহাপ্রভুর চরণ ধোকানে জড়িয়ে ধরেছেন ওই ভক্ত, মহাপ্রভু ভক্তের হাতটা ধরে বলছে, এ ওঠো ওঠো ওঠো। কি নাম তোমার? আগে আমার নাম কালিয়া কৃষ্ণ দাস। কালিয়া কৃষ্ণ দাস বলেছেন মহাপ্রভু দেখি ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা, তিনি তো ভগবান। তিনি চমকে উঠবেন কেন? কেমন ভক্ত তাহলে? ভগবান পর্যন্ত চমকে উঠেছে। এবার আমরা জানবো কে এই কালিয়া কৃষ্ণ দাস। নামটা শোনা মাত্রই ভগবান কেন চমকে উঠলেন।
ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়েরা একটু জেনে নিন ভালো করে, বাবারা জানেন তবু আপনারা একটু জেনে নিন। আমি জানি আপনারা জানেন তবুও বলছি আর কি, শুধুমাত্র মনে করিয়ে দিচ্ছি। বৃন্দাবনে কৃষ্ণ ছিল দুটো, একটি হলো মাধুর্যময় কৃষ্ণ, আরেকটি হলো ঐশ্বর্যময় কৃষ্ণ। এই মাধুর্যময় কৃষ্ণ বৃন্দাবনে স্থাবর জঙ্গমে রয়ে গেলেন, আর ঐশ্বর্যময় কৃষ্ণ অক্রুরের রথে করে যখন মামা কংসকে নিধন করতে যান, তখন এই কালিয়া কৃষ্ণ দাস পূর্বজন্মে কে ছিল গো? ও মায়েরা, এই কালিয়া কৃষ্ণ দাস পূর্বজন্মে কে ছিলেন? বাবা, আমার জন্মের আগে থেকে তো আপনারা কীর্তন শুনছেন, এতদিন তো মুখস্থ হয়ে থাকার কথা। হ্যাঁ, জানেন না? কোন কাউকে জিজ্ঞাসা করেছেন না? তাও করেন, ঠিক আছে, জেনে নিন আজকে, ভালো করে জেনে লোড করে নিন। লবঙ্গ মঞ্জরী সখী, কি বললাম? ও যাই হোক, মায়েরা ভাবছেন যে বাবা তুই তোর মতো করে যে আমরা শোনাতজ্ঞ শুনছি, ঠিক আছে, সেটাই আমি করে যাচ্ছি। লবঙ্গ মঞ্জরী সখী, কি হয়েছিল ঘটনাটি? তা আজকের মামাকে যখন অক্রুরের রথে করে কংস মামাকে যখন নিধন করতে যাচ্ছেন, তখন এই লবঙ্গ মঞ্জরী সখী রথ আটকে বলেছিলেন, কি বলেছিলেন? ওগো প্রাণনাথ, ওগো প্রাণনাথ, আমি যে তোমাকে একটি দিনের জন্য ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু সে সুযোগ আমার কোনোদিনের জন্য দেননি, তাই এই জীবন আমি আর রাখবো না, এই রথের তলায় প্রাণ বিসর্জন দেব না। না, অক্রুরের রথ থেকে নেমে এলেন কে? ঐশ্বর্যময় কৃষ্ণ। ওগো লবঙ্গ মঞ্জরী সখী, এই রথের তলায় তুমি প্রাণ বিসর্জন দিও না, তবে তুমি জেনে রেখো, তবে তুমি মনে রেখো, আগত কলৌ যুগে আমি পিত এবং অপিত রূপে শ্রী শচী গর্ভ হরিন্দ হয়ে জন্মগ্রহণ করিব, আর তুমি আকাই হাটে কালিয়া কৃষ্ণ দাস হয়ে জন্মগ্রহণ করিবে। আমি যখনই দক্ষিণ দেশ যাত্রা করিব, পথের মাঝে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আমি তখনই তোমাকে উদ্ধার করিব। নিতাই কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। আজকের সেই কালিয়া কৃষ্ণ দাসের সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ হয়ে গেছে, তাই কালিয়া কৃষ্ণ দাসকে সঙ্গে নিয়ে মহাপ্রভু চলেছেন কোথায়? দক্ষিণ দেশের পথে, অর্থাৎ রার দেশে চলেছেন আমার মহাপ্রভু। বনের মধ্যে দিয়ে চলেছেন, তখন তো এখনো সেই 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এখন তো এত মডার্ন হয়েছে, ঘরবাড়ি হয়েছে, রাস্তাঘাট হয়েছে, কিন্তু আজ থেকে 537 বছর পূর্বে ঘন জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, তাই তো? এবার মায়ের আস্তে আস্তে একটু বুঝতে পারছেন। তা মহাপ্রভু কালিয়া কৃষ্ণ দাসকে সঙ্গে ওই বনের পথ দিয়ে চলেছেন, যেতে যেতে দেখতে পেলেন কি? গরুড়ধ্বজ স্তম্ভ। বনের মধ্যে দিয়ে যেতে যেতে দেখতে পেলেন কি? গরুড়ধ্বজ স্তম্ভ। আগে জেনে নেই এই গরুড়ধ্বজ স্তম্ভ কে বানিয়ে দিয়েছিলেন? মায়েরা একটু জেনে নিন, এই গরুড়ধ্বজ স্তম্ভ বানিয়ে দিয়েছিলেন গ্রিক রাষ্ট্রদূত, যার নাম হলো হেলিওডোরাস। একটু অজানা জানা না মা? হ্যাঁ, আসল ব্যাপার কি বলুন তো, আমরা তো এইগুলো কোনোদিন শুনিনি বা শুনতে চাইও না। আমি একটু আগে বলেছি সবাই কিন্তু এড়িয়ে চলে যায়, এই লাইনে কেউ আসতে চায় না, তাই না? সবাই দেখবেন ওই কৌশল্যা কই কি ওই নিয়েই পড়েছে এখন। করি বলে অপরাধ নেবেন না বাবা, যাই হোক, ছোট মুখে বড় কথা বলবো না, যে যার মতো। তো যাই হোক, একটু জেনে নিন ভালো করে, আরো অনেক অজানা জিনিস জানতে পারবেন তবে যদি আশীর্বাদ করেন। তাহলে আজকের এই গরুড়ধ্বজ স্তম্ভকে বানিয়ে দিয়েছিলেন একটি গ্রিক রাষ্ট্রদূত, বিদেশি লোক বানিয়ে দিয়েছিলেন, যার নাম
হেলিওডোরাস। কটি বানিয়ে দিয়েছিলেন? 5টি বানিয়ে দিয়েছিলেন। 4টির কোনো খবর আমরা এখনো পর্যন্ত পাইনি বা এখনো কোনো গ্রন্থে আমরা পেয়ে উঠিনি। একটি মাত্র ছিল কোথায়? বিদিশার কাছে বেশ নগরে গহন অরণ্যের মধ্যে। তাই উহাকে গো বাহনে করে অর্থাৎ গরুর গাড়িতে করে নিয়ে গিয়ে লাগিয়ে দেয়া হয়েছে কোথায়? ও মায়েরা, এটা তো একটু হ্যাঁ বলবেন। জগন্নাথ ধামে গিয়েছেন তো? জগন্নাথ ধামে বুঝতে পারছেন না? পুরী 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 বেড়াতে গিয়েছিলেন তো? আচ্ছা, এই গরুড়ধ্বজস্তম্ভকে দেখেছিলেন? মায়েরা একটু শুনে নেন, অজানা জিনিসগুলো একটু জেনে নেন। দেখবেন জগন্নাথ ধামে সম্মুখে এই গরুড়ধ্বজস্তম্ভ লাগানো রয়েছে। আমি বলছি না, শাস্ত্রে বললেন কি? আমরা অনেকেই বলে থাকি, দেখবেন যে জগন্নাথ দেবকে দর্শন করলাম, বলি না? আজকে জেনে নেন, আমি যে কথাগুলোর পরে বলবেন যে হ্যাঁ রে বাবা, তাহলে এতবার 4 বার 5 বার 6 বার পুরী ধামে গেলাম, জগন্নাথ দর্শন গেলাম, তাহলে একবারে জগন্নাথ দর্শন হলো না? আমি বলে যাচ্ছি অন্তত 60 থেকে 70% লোকের জগন্নাথ দেব দর্শন হয়নি। তবে এখানে একটা ব্যাপার আছে, যারা জানেন কিন্তু তাদের দর্শন হয়েছে, আর যারা জানেন না তাদের কিন্তু দর্শন হয়নি। আমার কথা বলছি না, মন গড়া কথা বলছি না, শাস্ত্রের কথা বলছি। লক্ষ্য করুন, যারা যারা গিয়েছেন জগন্নাথ দেবকে দর্শন করার জন্য সর্বপ্রথম কি দর্শন করেছেন? কাকে দর্শন করেছেন? একটু যদি দয়া করে বলেন। সে আর মনে আছে বাবা? গাড়িতে গিয়েছি, গাড়ি নিয়ে গিয়ে নামিয়ে দিয়েছে, তাই না? জেনে নেন, জগন্নাথ দর্শন করতে গেলে কোনটা প্রথম করতে হয়? সর্বপ্রথম দর্শন করতে হবে নীলমাধবকে। যারা নীলমাধবকে দর্শন করেননি, তারপরে কাকে দর্শন করতে হয়? প্রণাম নিবেদন করতে হয় গরুড়ধ্বজস্তম্ভকে। যারা গরুড়ধ্বজস্তম্ভকে প্রণাম নিবেদন করেননি বা দর্শন করেননি, তারপরে জগন্নাথ দেবকে দর্শন করেছেন। জগন্নাথ দেব দর্শনের পর কিন্তু সোজা চলে যেতে হবে কোথায় বলুন তো? 18 নালায়। 18 নালায় গিয়ে দর্শন করতে হবে এবং প্রণাম জানাতে হবে, তবেই কিন্তু আপনার শাস্ত্রে বললেন জগন্নাথ দেব দর্শন সফল হবে। অপরাধ নেবেন না, আমি ক্ষমা প্রার্থী। করেছেন এইভাবে? হ্যাঁ, অধিকাংশই আমরা জানি না, তো দোষ আমাদের নয়, আমরা তো জানি না, জানার চেষ্টাও তো কোনোদিন করিনি। তবে মায়েরা পায়ে ধরে বলে যাচ্ছি, যদি এইভাবে দর্শন করেন তাহলেই কিন্তু দর্শন হবে, নইলে কিন্তু হবে না। ওই শুধু সমুদ্রের ঢেউ খাওয়া ছাড়া আর কোনো লাভ নেই। হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে সেই গরুড়ধ্বজস্তম্ভকে জগন্নাথ সম্মুখে লাগিয়ে দেওয়া হয়েছে। তাই সচল ব্রহ্ম জগন্নাথ আজ অচল ব্রহ্ম জগন্নাথকে দর্শন করছে। কত সুন্দর ভাষা দেখুন, মহাজনী কথা। সচল ব্রহ্ম জগন্নাথ আজ অচল ব্রহ্ম জগন্নাথকে দর্শন করছে। ওটা জানতে গেলে এর ভিতরে অনেক অজানা জিনিস আছে বাবা, তবে যদি সময় পাই অবশ্যই বলবে। ছোট ঘটনা বলবো, অবশ্যই বলবো। তা সচল ব্রহ্ম জগন্নাথকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। অচল ব্রহ্ম জগন্নাথকে যিনি কিনা মন্দিরের ভিতরে বসে আছে, তাই না? তারক ব্রহ্ম, অচল ব্রহ্ম জগন্নাথ। আজকে সেই সচল ব্রহ্ম জগন্নাথ আজ এক হাতে রেখেছেন বক্ষ মাঝে, আর অপর হাতকে রেখেছেন ওই গরুড়ধ্বজস্তম্ভের উপর। আরো প্রমাণ আছে গো মায়েরা, দেখবেন এই সচল ব্রহ্ম জগন্নাথের মানে গৌরাঙ্গ মহাপ্রভুর 3টি অঙ্গুলির চিহ্ন আজও কিন্তু বর্তমান রয়েছে গরুড়ধ্বজস্তম্ভের উপর। যারা সৌভাগ্যবান তারাই দর্শন করেছেন। হরি বল, হরি বল, হরি বল। ও মায়েরা, ভালো লাগছে না অন্যদিকে চলে যাবো? এগুলো জানতেন?
একটু জেনে নিন তাহলে। হ্যাঁ, আরো প্রমাণ আছে। কি প্রমাণ বলুন তো? এই সচল ব্রহ্ম জগন্নাথ গৌরাঙ্গ মহাপ্রভু কোন দিনের জন্য মন্দিরের খড়গ গিয়ে প্রবেশ করেননি। একদিনের জন্য হলেও মহাপ্রভু কিন্তু মন্দিরের চৌকাঠ বের হননি। তাহলে কোথা থেকে দর্শন করতেন তার আরাধ্য দেবতাকে? ওই যে সিংহদ্বারের চৌকাঠ থেকে। চারটি তো দরজা, তাই না? চারটি দরজা তো। প্রধান দুয়ার কোনটা? সিংহদ্বার। ওই সিংহদ্বার থেকে আমার এই সচল ব্রহ্ম জগন্নাথ তার আরাধ্য দেবতাকে দর্শন করতেন। দেখবেন এখনো প্রমাণ আছে ওই চৌকাঠে মহাপ্রভুর তিনটি 6টি আঙুলের চিহ্ন আজও বর্তমান আছে। এগুলো দর্শন করতে হবে গোমা। শুধু আমি পয়সা খরচ করে গেলাম, 3 দিন হোটেলে থাকলাম আর সমুদ্রে স্নান করলাম, তাই না? গোমা যদি অন্যায় কথা বলি পায়ে রাখবেন, চরণে রেখে দেবেন, ওর বেশি তুলবেন না আমাকে। তা যাই হোক, তা আজকের যখন এই সচল ব্রহ্ম জগন্নাথ এক হাতে রেখেছেন বক্ষ মাঝে আর অপর হাতকে রেখেছেন এই গরুরধ্বজ স্তম্ভের উপর, দেখা দাও একবার, দেখা দাও করুণার সাগর তুমি, করুণা করে একবারে দেখা দাও, একবারে দেখা দাও, একবারে দেখা দাও, দাও দাও। বলো আরে কত এমন করে না তোমার পরানো আরে কত
বলো আর কত এমন করে জীবনার তোমার পরানো হলে আর কত বলো আরে কত আরে কত মনে করি কাঁদাবে আমায় ও গয়ন্তর জামি হব তুমি আমায় বলে যখনই ভূমিতে আছাড় খেয়ে পড়েছিল পার্শ্বদগণ সকলেগণ মহাপ্রভুকে তুলে নিয়ে চলে গেলেন কোথায়? সিদ্ধ বকুল তলা। এই সিদ্ধ বকুল তলায় নিয়ে গিয়ে যখন মহাপ্রভুকে বসালে মহাপ্রভু বিশ্রাম নিচ্ছেন। আর যখনই বিশ্রাম নিচ্ছেন ঠিক সেই সময় মহাপ্রভুর সম্মুখে এসে দাঁড়ালেন কে? ও মায়েরা একটু মনে রাখবেন, বর্ধমানের কুলিন গ্রামের জমিদার লক্ষ্মী নারায়ণ বসুর একমাত্র পুত্র বসু রামানন্দ। আজকে এই সিদ্ধ বকুল তলায় মহাপ্রভু যেখানে বিশ্রাম নিচ্ছেন মহাপ্রভুর সম্মুখে এসে দাঁড়িয়েছেন। তো যখনই সম্মুখে এসে দাঁড়িয়েছেন মহাপ্রভু নয়ন মিলিত করলেন, দেখলেন সম্মুখে এক ভক্ত এসে দাঁড়িয়েছে। অন্তর্যামী ভগবান প্রত্যেক জীবের অন্তরের কথা তিনি কিন্তু জানেন, তাই না? তাই আজকে মহাপ্রভু ডাকলেন রামানন্দ, রামানন্দ। এসো এসো রামানন্দ, আমার কাছে এসো। তো যখনই ভগবান ডেকেছেন ভক্ত কি না এসে থাকতে পারে? আজকে রামানন্দ মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়ে প্রণাম নিবেদন করলেন। রামানন্দ বসো, মোর পাশে বসো। আজকে রামানন্দ মহাপ্রভুর পাশে বসে। লক্ষ্য করুন হে ভক্ত মন্ডলী, ভগবান তো একটু ভক্তের সঙ্গে সব সময় চালাকি করে, করে না? দেখুন কেমন চালাকি করছে। যে ভগবান যে ভক্তের নাম জানে, রামানন্দ তুমি এখানে এসো, সেই ভগবান ভক্ত কেন এসেছে জানেন না? হ্যাঁ, এটাই হলো ভগবানের চালাকি ভক্তের সঙ্গে। জিজ্ঞাসা করছে রামানন্দ আগমনের হেতু কি? রামানন্দ বললেন প্রভু সামনেই যে জগন্নাথ দেবের রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষ করে আজ আমার এই জগন্নাথ ধামে আগমন। বাবা বাবা, বেশ বেশ বেশ। লক্ষ্য করুন ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে
মহাপ্রভু আর আমার এই ভক্ত রামানন্দের কথোপকথন হতে হতে সেই শুভ দিন, সেই শুভ সময়, সেই শুভক্ষণ এসে উপস্থিত হল। কোন দিন? জগন্নাথ ধামে আজকের রথযাত্রা। তিনখানি রথ নতুন করে তৈরি করা হলো। তবে 1800 শতাব্দীর আগে বলবো বাবা, 6টি করে রথ তৈরি করা হতো। 6টি। কেন 6টি করে তৈরি করা হতো? লক্ষ্য করুন, বর্তমান যে জায়গায় আমার জগন্নাথ দেব, অচল ব্রহ্ম জগন্নাথ দেব রয়েছে, ওর সম্মুখে যেটা দিয়ে আমরা এখন বর্তমানে হেঁটে আসি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য, প্রকৃত অর্থ ওটা কিন্তু কি ছিল বলেন তো? নদী। মাসির বাড়িটা ছিল নদীর ওপারে, আর আমার প্রভু বিরাজ করতেন নদীর এই পারে। কালক্ষয়ে আজকের সেই নদীটা পলি পড়তে 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 কি হয়ে গেছে? আজকে রাস্তা তৈরি হয়ে গেছে। তা বর্তমানে এখন 3টি করে রথ তৈরি করা। তা আজকে সুন্দর করে সেই 3খানি রথ তৈরি করা হচ্ছে। কোন 3খানি রথ? আমার অচল ব্রহ্ম জগন্নাথ যে রথে চড়ে তার মাসির বাড়িতে যাবেন, ভাই বলরাম যে রথে চড়ে তার মাসির বাড়িতে যাবেন, আর ভগ্নী সুভদ্রা যে রথে চড়ে তার মাসির বাড়িতে যাবেন। আজকে সেই 3খানি রথ সুন্দর করে তৈরি করা হচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা কথা জিজ্ঞাসা করবো, আপনারা একটু বলবেন। এই অচল ব্রহ্ম জগন্নাথ যে রথে চড়ে মাসির বাড়িতে যাবেন, এই রথটির নাম কি? বলা যাবে না? আমি তো বলবো, অবশ্যই বলবো। একটু বলুন না, আপনারা বলুন। জেনে নিন, আজকের এই অচল ব্রহ্ম জগন্নাথ যে রথে চড়ে মাসির বাড়িতে যাবেন, সেই রথটির নাম হলো নন্দী ঘোষ। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল হরি বল। লক্ষ্য করুন, তাহলে আমার অচল ব্রহ্ম জগন্নাথ যে রথে চড়ে মাসির বাড়িতে যাবেন, সেই রথটির নাম হলো নন্দী ঘোষ। ভাই বলরাম যে রথে চড়ে মাসির বাড়িতে যাবেন, সেই রথটার নাম কি? তালধ্বজ। আর ভগ্নী সুভদ্রা যে রথে চড়ে মাসির বাড়িতে যাবেন, সেই রথটির নাম কি? সেই রথটির নাম হলো দেবী দৌলত। বোঝা গেল মায়েরা? এবার আমি একটু ভেঙে বলবো, লক্ষ্য করবো। আজকে সুন্দর করে যখন তৈরি করা হচ্ছে রথ, আমার অচল ব্রহ্ম জগন্নাথ যে রথে চড়ে মাসির বাড়িতে যাবেন, সেই রথটির নাম হলো নন্দী ঘোষ। উচ্চতা কতটা? তার উচ্চতা কতটা? দীর্ঘ 24 হাত লম্বা। আবার কোন শাস্ত্রে বলা হলো না 24 নয়, কত? দীর্ঘ মায়া থাকবে বাবা, সব জায়গায় কোন শাস্ত্রে বলা হলো না 24 নয়, দীর্ঘ 18 হাত লম্বা। ভাই বলরাম যে রথে চড়ে মাসির বাড়িতে যাবেন, সেই রথটির নাম কি? তালধ্বজ। এটি উচ্চতা কত? দীর্ঘ 22 হাত লম্বা। আবার কোন শাস্ত্রে বলা হলো 22 নয়, দীর্ঘ 14 হাত লম্বা। ভগ্নী সুভদ্রা যে রথে চড়ে মাসির বাড়িতে যাবেন, সেই রথটির নাম কি? না, সেই রথটির নাম হলো দেবী দৌলত। এর উচ্চতা কতটা? দীর্ঘ 20 হাত লম্বা। আবার কোন শাস্ত্রে বলা হলো 20 নয়, দীর্ঘ 12 হাত লম্বা। তাই আমরা 14, 12, 16 বিতর্কে যাব না, 24, 22, 20 বিতর্কে যাব না, কোনকে একটি আমরা সঙ্গে নিয়ে আজকে যাব কোথায়? শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে। তা আজকে সুন্দর করে যখন সেই 3খানি রথ তৈরি করা হয়ে গেল, তৈরি হবার পর সুসজ্জিত করে সাজিয়ে তোলা হলো। সাজিয়ে তোলার পর আজকের মহান্তগণ ভক্তগণ কি করছেন? ওই অচল ব্রহ্ম জগন্নাথকে নিয়ে যাওয়া হবে কোথায়? আজকে জগন্নাথ যাবেন কোথায়? তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। তাই যা হবে তো মায়েরা? হ্যাঁ, চলো আজকে সবাই মিলে আমরা কি করব? ওই রথের রথি টানতে টানতে নিয়ে যাব জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। জয় জগন্নাথ জি কি না, আমার মনে হয় তো সবাই যাবেন না। সবাই গেলে আওয়াজটা একটু অন্যরকম হতো। জয় জগন্নাথ জি কি, জয় জগন্নাথ জি কি, জয় জগন্নাথ জি কি। যখনই জয় জগন্নাথ জি বলে
ভক্তগণ যখনই রথের রশিতে টান দেবেন, হরি বল হরি বল হরি বল, রথের রশিতে টান দিয়ে দিলেন, কিন্তু জগন্নাথকে এখন রথে তোলা হলো না। এটাই হলো মাগো কীর্তন। শুধু আমরা কীর্তন শুনতে বসেছি, একবারে কই বললেন না তো বাবা রাজকুমার জগন্নাথ দেবকে রথে তোলা হলো কি, তাই না? হরি বল হরি বল। শুনুন একটু কথা কম বলুন, তবে তো তখন থেকে শুধু কথা বলে যাচ্ছে। হরি বল হরি বল হরি বল। আজকের মহান্তগণ পান্ডাগণ ভক্তগণ কি করেছেন, রথের ভিতর থেকে আজকের অচল ব্রহ্ম জগন্নাথকে বুকে তুলে নিয়ে গিয়ে নন্দী ঘোষের রথের উপরে বসিয়ে দিয়েছেন। তত ভাই বলরামকেও বক্ষ মাঝে তুলে নিয়ে গিয়ে তালধ্বজ রথের উপরে বসিয়ে দিয়েছেন। তদ্রূপ ভগ্নী সুভদ্রাকেও বক্ষ মাঝে তুলে নিয়ে গিয়ে দেবী দলনের রথের উপরে বসিয়ে দিয়েছেন। বসানো তো হলো, ওমা এবার নিজেকে নিজে প্রশ্ন করে উত্তরগুলো কেমন বেরিয়ে আসবেন দেখুন। ভক্তগণ যদি রথের রশি টানতে টানতে নিয়ে যায়, যে বেটার হাত নেই পা নেই ওই রথের উপরে বসে থাকবে তো? হ্যাঁ, বসে থাকবে? বসে থাকতে পারবে না, ভূমিতে পড়ে যাবে না? যখন ভূমিতে যাতে না পড়ে যায়, সেই জন্য কে এসেছেন? মহাপ্রভু কোথায় ছিলেন? সিদ্ধ বকুলতলায় বিশ্রাম নিচ্ছিলেন না? মহাপ্রভুর সম্মুখে কে এসে দাঁড়িয়েছিলেন? রামানন্দ। প্রশ্ন করুন, রামানন্দ এই রথের এক সপ্তাহ আগে আসতে পারলেন না? রথের এক মাস পরে আসতে পারলেন না? এই সময় তাকে আসতে হলো এই জগন্নাথ ধামে। কেন এসেছেন? তিনি যে রেশমের পট্ট দড়ি নিয়ে এসেছেন। এই রেশমের পট্ট দড়ি কি কাজে ব্যবহৃত হয় গো? যাবেন এই রথের সময় একবার যাবেন ওই জগন্নাথ ধামে, গিয়ে দেখে আসবেন। আমার ভগবানকেও দড়ি দিয়ে বাঁধা হয়। আর বেঁধেছিল না কে? মা যশোদা বাঁধেনি দড়ি দিয়ে? আর এই কলিকালে আমার ভগবানকে ওই রথের যখন রথে চড়ে মাসির বাড়িতে যাওয়ার জন্য তখন ভালো করে বেঁধে দেওয়া হয়। আজকে রামানন্দ নিয়ে এসেছেন কি? রেশমের পট্ট দড়ি। তা সেই রেশমের পট্ট দড়ি দিয়ে ভালো করে আজকে নন্দী ঘোষের রথের সঙ্গে আমার অচল ব্রহ্ম জগন্নাথকে বেঁধে দিয়েছে। ভাই বলরামকে তালধ্বজ রথের সঙ্গে বেঁধে দিয়েছেন। ভগ্নী সুভদ্রাকেও দেবী দলনের রথের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে দিয়েছেন, যাতে মহান্তগণ পান্ডাগণ ভক্তগণ ওই রথের রশি টানতে টানতে মাসির বাড়িতে নিয়ে যাবেন। আমার অচল ব্রহ্ম জগন্নাথ যেন ভূমিতে পড়ে না যান। তো রথে বাঁধা হয়ে গেছে। চলুন হে ভক্ত মন্ডলী, দেহখানে পড়ে থাকবে তারকদার বাড়িতে, আর মনটাকে আমরা কিছুক্ষণের জন্য নিয়ে চলে যাব শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে। জয় জগন্নাথ জি কি প্রেম সে বলো গো মা, প্রেম সে বলো জয় জগন্নাথ জি কি, জয় জগন্নাথ জি কি। তো যখন এই জয় জগন্নাথ জি বলে ভক্তগণ মহন্তগণ পান্ডাগণ এই রথের রশিতে টান দিয়েছে, মস্ত বড় অঘটন ঘটে গেল। মস্ত বড় অঘটন ঘটে গেল। কি অঘটন ঘটে গেল? ভক্তগণ যখন এই রথের রশিতে টান দিয়েছে, অচল ব্রহ্ম জগন্নাথের শ্রী অঙ্গ থেকে ওই রেশমের পট্ট দড়িগুলো ছিঁড়ে গিয়ে ভূমিতে পড়তে যাবে। ভূমিতে পড়েনি গো মা। হ্যাঁ, এই মহাপ্রভুর সম্প্রদায়কে কয় ভাগে ভাগ করা হয়েছিল জানেন? 7 ভাগে। ও মায়েরা, যদি না মন দিয়ে শোনেন বুঝতে পারবেন না। আর যারা বুঝবেন, যারা একটু পড়াশোনা করেন তারাই বুঝবেন, নইলে কেউ বুঝতে পারবেন না। ও মা, তবু বলবে। বাবা বলবো তো অবশ্যই, কি বলতো লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাচ্ছে না, তাই না? আমি তো বলার জন্য এসেছি, বা আমাকে তারকবাবু নিয়ে এসেছে। হরি বল হরি বল, অপরাধ নেবেন না। তা মহাপ্রভুর সম্প্রদায়কে কয় ভাগে ভাগ করা হয়েছিল জেনে নেন মা, বলতে পারবেন। 7 ভাগে বিভক্ত করা হয়েছিল। 7 ভাগে। 6টি ভাগ কোথায় দাঁড়িয়েছিল? ওই নন্দী ঘোষ রথ পরিবেষ্টন করে দাঁড়িয়েছিল। বাকি রইলেন এক ভাগকে আমার সচল ব্রহ্ম জগন্নাথ গৌরাঙ্গ মহাপ্রভু। এই মহাপ্রভু কোথায় দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, যে কথাগুলো বলে যাচ্ছি আর স্মরণ করুন, বুঝতে পারবেন। একটু আগে বলে গেছিলাম না, এই সচল ব্রহ্ম জগন্নাথ মন্দিরের খর্ব গিয়ে কোনদিন প্রবেশ করেননি, বলেছিলাম তো। হ্যাঁ, তার আরাধ্য দেবতাকে ওই সিংহদুয়ারের চৌকট থেকে দর্শন করতেন। তা আজকের যখন এত কাছে আসছেন, সচল আর অচল
সচল দাঁড়িয়ে আছে, অচল এত কাঁদতে আসছে মাসির বাড়িতে যাবেন বলে, হ্যাঁ অপেক্ষা করে গো, রথের সম্মুখে দেখা দাও বলে দাঁড়িয়ে আছে। কেমন করে দাঁড়িয়ে আছে? দেখা দাও বলে দাঁড়িয়ে আছে। আর যখনই দেখা দাও বলে দাঁড়িয়ে আছে, ভক্তগণ কি করেছিল একটু আগে বলে গেলাম, রথের রথি যে টান দিয়েছে না, যখনই জয় জগন্নাথ জি বলে রথের রশিতে টান দিয়েছে, রথের উপরে ছিলেন কে? অচল ব্রহ্ম জগন্নাথ তার শ্রীঅঙ্গ থেকে রেশমের পট্টদড়ি ছিঁড়ে পড়লেন কোথায়? ভূমিতে পড়েনি গো, সম্মুখে যে দেখা দাও বলে দাঁড়িয়ে আছে, বক্ষ মাঝে এসে পড়েছে। আর যেই বক্ষ মাঝে এসে পড়েছে, সঙ্গে সঙ্গে কি করেছে? সচল ব্রহ্ম জগন্নাথ আজ অচল ব্রহ্ম জগন্নাথকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। আর যখনই জড়িয়ে ধরেছেন, ভাবক পদকর্তা পাশে ছিলেন, সঙ্গে সঙ্গে লিখলেন কি? বলে মিলন হলো, একটু ভাষাগুলো বোঝার চেষ্টা করেন মায়েরা। কি হলো? অচল আর সচলের সঙ্গে মিলন হলো। তো যখন মিলন হয়ে গেল, আবারও মহান্তগণ পাণ্ডবগণ ভক্তগণ কি করলেন? ওই সচল ব্রহ্ম জগন্নাথের পক্ষ থেকে অচল ব্রহ্ম জগন্নাথকে তুলে নিয়ে গিয়ে আবারও বসিয়ে দিয়েছেন নন্দিঘোষের রথের উপরে। বসিয়ে দিয়ে নতুন করে রেশমের পট্টদড়ি দিয়ে ভালো করে বেঁধে দিয়েছেন, যাতে আমার প্রভু আর ভূমিতে পড়ে না যান। চলুন আমরা এবার রথের রশি টানতে টানতে নিয়ে যাব জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। জয় জগন্নাথ জি কি, জয় জগন্নাথ জি কি, জয় জগন্নাথ জি কি। নীলা চলে গামি রাতে চলি জগন্নাথ সুভদ্র বলরাম সঙ্গে সুন্দর ভক্তগণ, ওগো পান্ডাগণ, তোমরা এত তাড়াতাড়ি আমার প্রভুকে নিয়ে চলে যেও না, একটু অপেক্ষা করো, মনের আশ মিটিয়ে একটু দর্শন করি। তো যখনই সচল ব্রহ্ম জগন্নাথ অনুরোধ করলেন, পান্ডাগণ মহন্তগণ ভক্তগণ অপেক্ষা করলেন। যখনই অপেক্ষা করেছেন, সেই ফাঁকে আজকে পান্ডাগণ কি করলেন? জগন্নাথ দেবের আরতিটা সেরে নিলেন। আরতি নন্দলাল জি অগিরিধারে কৃষ্ণ মুহুরা
আনন্দ চন্দ্র নন্দ সুনন্দ আনন্দ চন্দ্র আনন্দ আনন্দ চন্দ্র নন্দ সুনন্দ আনন্দ চন্দ্র নন্দ সেনন্দ আনন্দ চন্দ্র নন্দ সুনন্দ আনন্দ চন্দ্র ওই বিজয়ী কৃষ্ণ আর অপেক্ষা করলেন না মহান্তগণ ভক্তগণ পান্নাগণ কি করলেন আজকে এই জগন্নাথ দেবের রথবসী টানতে টানতে নিয়ে চলে যাচ্ছেন কোথায় জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে এই অবস্থা দেখে সচল ব্রহ্ম জগন্নাথ কিন্তু আজ থাকতে পারলেন না সঙ্গে সঙ্গে বলে উঠলেন কি এসো
যখন ভূমিতে আছাড় খেয়ে পড়তে যাবে না, পারিষদ বর্গ সপরিবারে মহাপ্রভুকে জড়িয়ে ধরলেন, আর ভূমিতে পড়তে দিলেন না। তাই সবাই মিলে মহাপ্রভুকে তুলে নিয়ে চলে গেলেন কোথায়? গম্ভীরা। এই গম্ভীরায় নিয়ে গিয়ে যখন মহাপ্রভুকে বসালেন, মহাপ্রভু বিশ্রাম নিচ্ছে। আর যখনই মহাপ্রভু বিশ্রাম নিচ্ছে, আবারও মহাপ্রভুর সম্মুখে এসে দাঁড়ালেন কে? ওই বর্ধমানের কুলিন গ্রামের জমিদার লক্ষ্মীনারায়ণ বসুর একমাত্র পুত্র বসু রামানন্দ। প্রণাম নিবেদন করলেন। মহাপ্রভু নয়ন নমিত করে দেখলেন আবারও সম্মুখে দাঁড়িয়ে আছেন রামানন্দ। রামানন্দ প্রণাম নিবেদন করলেন রামানন্দ মহাপ্রভু। বলো রামানন্দ, যদি তোমার কিছু বলার থাকে বলতে পারো, বলো। আজকে রামানন্দ মহাপ্রভুকে বললেন, প্রভু আজ নিয়ে আমি এই 3 বছর এই জগন্নাথ ধামে আসছি। আমার মনের বড় বাসনা বা জানতে ইচ্ছে হচ্ছে। বলো রামানন্দ, কি তোমার জানতে ইচ্ছে হচ্ছে? ও মহাপ্রভু, আমার জানতে ইচ্ছে হচ্ছে বৈষ্ণব কাকে বলে। বলো রামানন্দ, বলো প্রভু, আমি বৈষ্ণব চিহ্ন কেমন করে? বৈষ্ণব কাকে বলে? আর বৈষ্ণব তম কাকে বলে? বৈষ্ণব তর কাকে বলে? ও বেশ, তবে শোনো রামানন্দ, আমি চাই তুমি আমাকে কথা দেবে, আগামীকাল সূর্য উদয় হওয়ার পূর্বে তুমি গৃহে ফিরে যাবে। গৃহে ফিরে গিয়ে ওই বর্ধমানের কুলিন গ্রামের রাস্তায় রাস্তায় হাটে 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 বাজারে এই মধুর মঙ্গল কৃষ্ণ নামের ধ্বনি তুলে দেবে। আর এই কৃষ্ণ নামের ধ্বনি তুলে দিতে দিতে যেদিন তার করুণা হবে, সেই দিন তুমি তোমার সব প্রশ্নের উত্তর নিজে থেকেই পেয়ে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের মহাপ্রভু তো রামানন্দকে ফিরিয়ে দিচ্ছে। আমরা জানবো কেমন করে বৈষ্ণব কাকে বলে, বৈষ্ণব তম কাকে বলে, বৈষ্ণব তর কাকে বলে। হরি বল, হরি বল, হরি বল। বৈষ্ণব ব্যাখ্যাটা অনেক দূর বাবা, তবে ছোট করে বলবো। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবক। হরি বল, হরি বল, হরি বল। তাহলে ইহাই যদি বৈষ্ণব হয়ে থাকে, তাহলে বৈষ্ণব তম কাকে বলবো, বৈষ্ণব তর কাকে বলবো? যিনি অহরহ কৃষ্ণ নাম করেন, অহরহ, যার সকাল নাই, যার সন্ধ্যা নাই, যার দুপুর নাই, যার আহার নাই, যার নিদ্রা নাই, অহরহ কৃষ্ণ নাম করে চলেছেন, তিনি হলেন বৈষ্ণব তম। আর বৈষ্ণব তর সাগরের ঊর্ধ্বে যিনি, সমুদ্রের ঊর্ধ্বে যিনি, তিনি হলেন বৈষ্ণব তর। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। রামানন্দ যাও, গৃহে ফিরে যাবে। গৃহে ফিরে গিয়ে আমি চাই ওই বর্তমানের কুলিন গ্রামে সূর্য উদয় হওয়ার প্রাককালে তুমি কৃষ্ণ নামের ধ্বনি তুলে দাও। আর এই কৃষ্ণ নামের ধ্বনি তুলে দিতে দিতে আমার মহাপ্রভু যেদিনকে তোমার করুণা করবে, আমার কৃষ্ণচন্দ্র যেদিনকে তোমার করুণা করবে, তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাই আজকে রামানন্দ মহাপ্রভুর চরণে প্রণাম করে কোটি কোটি পায়ে ফিরে যাচ্ছেন তার নিজের গৃহের উদ্দেশ্যে। এদিকে বর্তমানের কুলিন গ্রামের জমিদার লক্ষ্মীনারায়ণ বসু তার একমাত্র হৃদয়ের ধন, তার একমাত্র নয়নের মণিকে যে কতদিন দেখে নাই, তাই প্রহরীদেরকে ডেকে ডেকে বলছে, প্রহরী, প্রহরী, দেখেছো? তোমরা কি তাকে দেখেছো? আমার হৃদয়ের নয়নের মণিকে কতদিন তাকে আমি দেখি না।
সেই মা মরা ছেলেটা যে কতদিন আমার থেকে চলে গেছে, কোথায় গিয়েছে তাও আমি জানি না। বলো না, বলো না, তোমরা কি তাকে দেখেছ? প্রহরীগণ বললেন, প্রভু রামানন্দকে আমরা নয়নে অনেকদিন দেখি নাই, আমরা বলবো কেমন করে? ও তোমরাও দেখো না, তবে শোনো না, যদি তোমরা তাকে দেখতে পাও বলো আমি তাকে ডেকে পাঠিয়েছি। বলবো বলবো না জমিদার বাবু, তাকে যদি আমরা দেখতে পাই বলবো আপনি তাকে ডেকে পাঠিয়েছি। আদেশ পাওয়া মাত্র প্রহরীগণ বাইরে বেরিয়ে পড়লেন। ছুটতে ছুটতে চলেছেন প্রহরীগণ, আর ওদিকে গুটি গুটি পায়ে ফিরে আসছেন আমাদের রামানন্দ তার গৃহের উদ্দেশ্যে। এক প্রহরী ছুটতে ছুটতে গিয়ে বলছে, রামানন্দ, রামানন্দ কোথায় গিয়েছিল? বলো বলো, কোথায় গিয়েছিল? বাবা যে তোমাকে। ছেলেটি কোনো উত্তর দিল না। সঙ্গে সঙ্গে আরেক প্রহরী বলল, চলো চলো রামানন্দ, আর বিলম্ব নয়, বাবা তোমাকে ডেকে পাঠিয়েছে। কি বলবেন? বাবা আমাকে ডেকে পাঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ, বাবা তোমাকে ডেকে পাঠিয়েছে। তাই আজকে রামানন্দ প্রহরীদের সঙ্গে ছুটতে ছুটতে এসে বাবার সম্মুখ পানে দাঁড়িয়েছে। বাবা, আপনি বাবা বলে ডেকেছিলেন। জমিদারের মনটা বিগলিত হয়ে গেল। কে? তবে কি আমরা রামানন্দ এসেছিস? আয় বাবা, একবারে একবারে বাবা বলে। কোথায় গিয়েছিলেন? কতদিন তোমাকে দেখিলাম বাবা। আমি যে আমার জগন্নাথ দেবকে দর্শন করার জন্য গিয়েছিলাম। বাবা, তা তোমার জগন্নাথ দেব দর্শন হয়েছে রামানন্দ? হ্যাঁ বাবা, বেশ। রামানন্দ, সেই ছোট্টবেলায় তুমি তোমার মাকে হারিয়েছ। আপন বলতে আমার আর কেউ নেই তুমি ছাড়া। তাই তুমি যখন কোথাও চলে যাও বড় ভয়, বড় কষ্ট হয় আমার। তাই এবার থেকে তুমি যখন যাবে না আমাকে একটু বলে যাবে বাবা। আর শোনো না, তুমি এখন বড় হয়েছো, তাই আমি মনে মনে স্থির করেছি এই জমিদারির রাজকার্যের ভার আমি তোমার হাতে অর্পণ করতে চাই। যখনই বাবা বলেছেন এই জমিদারির রাজকার্যের ভার আমি তোমার হাতে অর্পণ করতে চাই, সঙ্গে সঙ্গে রামানন্দ বললেন, না বাবা না, এই যে তোমার ভুল সিদ্ধান্ত। কি বলবে? আমি জমিদার লক্ষ্মীনারায়ণ বসু, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি তুমি বলছো এটা ভুল সিদ্ধান্ত। হ্যাঁ বাবা, এই যে তোমার ভুল সিদ্ধান্ত। শোনো বাবা, চাই না তোমার এই জমিদারি, চাই না তোমার এই রাজ ঐশ্বর্য, চাই না তোমার এই টাকা পয়সা। কি বলছো তুমি রামানন্দ? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। তাহলে তুমি কি চাও? আমি কি চাই জানো বাবা? আমি কি চাই জানো? শোনো বাবা, আমি শুধুমাত্র এই কৃষ্ণ পথের পথিক হতে চাই। তুমি কি বললে রামানন্দ? এ তুমি কি বললে? তুমি কৃষ্ণ পথের পথিক হতে চাও? ওই ছোট লোক, ওই নিচু জাত, তাদের মতো রাস্তায় রাস্তায় কৃষ্ণ নাম করে ঘুরে বেড়াতে চাও? তুমি কি ভুলে গেছো তুমি যে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণের পুত্র? তুমি কি ভুলে গেছো তুমি যে জমিদারের একমাত্র পুত্র? আর তুমি কি না? বাবা, বাবা গো, তুমি আমাকে যতই তিরস্কার করো বাবা, আমি যে শুধু কৃষ্ণ পথের পথিক হতে চাই। বেশ, শোনো রামানন্দ, তুমি অনেক বড় হয়ে গেছো, তোমার ভালো হবে, তোমার মঙ্গল। তুমি যখন জানতে বুঝতে শিখে গেছো, আমি বাবা হয়ে তোমার নিষেধ করব না। বাবার চরণে প্রণাম জানিয়ে ছেলেটি আজকে কি করেছে? তার নিজের গৃহের মধ্যে প্রবেশ করেছে। গৃহের মধ্যে প্রবেশ করে গৃহের দরজা, গৃহের জানালাগুলো আস্তে আস্তে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে সারাটা রাত্রি নিশি জাগরণ করে রইল। এই দেহটাকে বিছানায় দিলে না কেন গো?
আলস্য লেগে তিনি যে ঘুমিয়ে পড়লেন, আর ঘুমিয়ে পড়লে মহাপ্রভুকে যে কথা দিয়ে এসেছে, সূর্য উদয় হওয়ার প্রাককালে ওই বর্ধমানের কুলির নামের রাস্তায় রাস্তায় হাটে ঘাটে হাটে বাজারে যে কৃষ্ণ নামের ধ্বনি তুলে দিতে হবে, আর যদি ঘুমিয়ে পড়ে তাহলে তো আর দেয়া হবে না। তাই সারাটা রাত্রি নিশি জাগরণ করে থাকার পর সেই শুভক্ষণ, সেই শুভ সময় এসে উপস্থিত হলো ব্রহ্ম মুহূর্ত। সূর্য এই ব্রহ্ম মুহূর্ত কখনো বলা হয় সূর্য উদয় 1 ঘন্টা 36 মিনিট পূর্বে, যখন সেই ঘন্টা এসে উপস্থিত হয়েছে, রামানন্দ আস্তিক থাকতে পারল না। আস্তে আস্তে গৃহের দরজাটা খুলে বেরিয়ে পড়েছেন কোথায়? ওই বর্ধমানের কলিঙ্গামের রাস্তা।